ভিকি জায়েদ তার হাতে পড়লে আপনি মানে না পারা কাজগুলোও পারবেন। আমি আসলে এই জনারটা সাইকো থ্রিলার হরার এই জনারটার একটা বিগ ফ্যান। তো আমার সাথে ভৌতিক কিছু ঘটে না, আমি খুব চাই আমার সাথে ঘটুক। যারা চক্রটু দেখেছে বা আমার কাছের মানুষ যারা আমাকে চেনে, যারা চক্রটু দেখেছে, প্রত্যেকে ট্যাগ করেছে, প্রত্যেকে বলেছে আমি আসলে যে ক্যারেক্টার না, আমি যা না, একদম তার বাইরে গিয়ে মানে আমার চরিত্রটা এমন একটা চরিত্র যেটা একেবারেই আমার সাথে মেলানো যাবে না। তো করতে গিয়ে অনেক ডিফিকাল্টিস এসেছে, কিন্তু ভিকি জায়েদ তার হাতে পড়লে আপনি মানে না পারা কাজগুলোও পারবেন। কারণ উনি এই ক্যারেক্টারটা, আমি যখন জানতে পেরেছি যে আমি এই ধরনের ক্যারেক্টার করছি, তখন উনি আমাকে কিছু ডকুমেন্টারিজ, কিছু মুভিজ, সিরিজ, কিছু ক্যারেক্টার যেন আমি ডেভেলপ করতে পারি নিজের মধ্যে, তো এগুলো দেখতে বলেছিলেন। আমি প্রচুর পড়াশোনা করেছি এই ক্যারেক্টারটা প্লে করার আগে, এবং তারপরে সেটে যারা ছিলেন, ডিরেক্টর ছিলেন, তারা দেখিয়ে দিয়েছেন। বাকিটা আপনারা দেখলে বলতে পারবেন আমি কতটুকু জাস্টিফাই করেছি আমার ক্যারেক্টারের সাথে। পায়ের ছাপ থেকে এই পর্যন্ত আমার আসলে বাইরের কোনো কাজের সাথে আমি এখন বলতে পারছি না, কারণ নানা জটিলতা ছিল। আমার ভিসা সংক্রান্ত অনেক জটিলতাটা আমি অনেকবারই বলেছি, সেই জন্য আমি ইন্ডিয়াতে আসলে কাজ করতে পারছি না। তো বলা যায় যে একটু গ্যাপ নিয়ে আমি আবার এখানে কাজ করছি। অভিজ্ঞতা অনেক, কারণ হচ্ছে এটা বলা যায় আমাদের মেন ক্যারেক্টার, মানে আমার সাইড থেকে যদি আমি বলি খুবই প্রধান একটা ক্যারেক্টার, এবং এটা আপনাদেরকে দেখতে হবে এটার সাথে কী ধরনের অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে, সেটার জন্য আপনাদেরকে চক্রটু দেখতে হবে। বিহাইন্ড দ্য সিন তো মানে অফ ক্যামেরা তো আমাদের সাথে অনেক কিছু ঘটেছে, অন ক্যামেরা কী কী হয়েছে এটা আপনারা চক্রটু দেখেন, বুঝতে পারবেন। আমি ছোটোবেলা থেকে একটু হয় না ভূত পছন্দ করি না, বা আমার কাছে সবসময় মনে হতো যে আচ্ছা ভূত বলে কিছু নেই, এবং আমি নিজেই খুব হরর জনারের মুভি দেখি, সিরিজ দেখি। আমি নেটফ্লিক্স, প্রাইম এমন কোনো জায়গা নেই যেখানে আমি ভৌতিক কাজগুলো দেখতাম না। এটা আমি আসলে প্রেস কনফারেন্সে আগেই বলেছি যে আমি আসলে এই জনারটা সাইকো থ্রিলার হরার এই জনারটার একটা বিগ ফ্যান। তো বাংলাদেশে আমি যখন অনেকগুলো কাজ দেখছিলাম, আমি তখন জানতাম না এই কাজের ডিরেক্টর কে। তো আমি বেশ কয়েকটা কাজ দেখার পর আমি দেখলাম সবগুলো কাজেরই ডিরেক্টর হচ্ছেন ভিকি জায়েদ। দেন আমি আসলে ওনার প্রতি আমার আসলে যে ওনার কাজের প্রতি যে প্রেমটা, ভালোবাসাটা, এটা আমার জন্মেছে ওনার কাজ দেখে। তা আমি আগে থেকে হরর জনারের কাজ অনেক পছন্দ করি, সেই জন্য হয়তো আমার সাথে ওই যে ভিকি ভাইয়ের মতো আমার সাথে ভৌতিক কিছু ঘটে না, আমি খুব চাই আমার সাথে ঘটুক। ও অনেক পার্থক্য আসলে। আমরা যখন একটা রোম্যান্টিক ক্যারেক্টারে কাজ করি, আমার কাছে মনে হয় ওইটা তো আসলে প্লে করাটা আমার কাছে ইজি মনে হয়। ভৌতিক কাজ করতে গিয়ে মনে হচ্ছে আপনি কিন্তু রাগ, অভিমান, ভালোবাসা খুব সুন্দর করে এক্সপ্রেস করা যায়। যখন আপনি একটু ভৌতিক ক্যারেক্টার করবেন, আপনাকে লুকসগুলো দিতে হয় একটু ডিসগাস্টিং, বা ডিসগাস্ট ক্যারেক্টারটা করাটা, বা একটু সরি অনেক গরম আমি ঘামছি, বা একটু ক্রিপি লুক দেওয়াটা কিন্তু এতটা সহজ নয়, যেখানে আপনি সুন্দর দেখাতে পারবেন না, রাগী দেখাতে পারছেন না, বা আপনাকে পুরোটাই এমন একটা এক্সপ্রেশনে আনতে হবে যেটা দেখে মানুষ যেন ভয় পায়, যেটা দেখে মানুষ যেন একটু ক্রিপি ফিল করে, ডিসগাস্ট ফিল করে। তো এই কাজটা করাটা আমার কাছে মনে হয়েছে অনেক ডিফিকাল্ট।